কোনটা? হ্যাঁ, ওই অ্যান্সারগুলো ওইটাই, ওগুলো ওই যে টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ে এই করেই, মানে এখন তো পারবেনই, এখন আর ই নাই। আর এইটা ফাইলটা নিয়ে নেবেন। এখন যেটা করবেন সেটা হলো আচ্ছা, আমরা কি দেখতে যাচ্ছি? হোস্টিং। হোস্টিং দেখার জন্য হোস্টিং দুইভাবে করা যায়, একটা হলো পেইড হোস্টিং, একটা হলো ফ্রি হোস্টিং। তো পেইড হোস্টিং যেটা, ওটা আপনাকে হোস্টিং কিনতে হয়, আর ফ্রি হোস্টিংও করা যায়। তো আজকে আমরা পেইডটা দেখি, আর আগামী ক্লাসে ফ্রিটা দেখবো, আর প্রজেক্ট টজেক্টগুলোও দেখবো, ঠিক আছে? মানে ফ্রিতেও আপনি নিতে পারেন, করতে পারেন। তো এর জন্য আমাদের যে অ্যাড্রেসটা সেটা লিখতে হবে এখানে, ম্যাপেল MAPLE BD.net। এটা হলো তাদের ওয়েব অ্যাড্রেস। এটাকে কি বলে বলেন তো? হোস্টিং। এটাকে বলে ডোমেন। এই যে অ্যাড্রেসটা, ইউআরএলটা, এটাকে বলে ডোমেন। এইটা ডোমেন লিখলে, এটাতে ক্লিক করলেই আমি ওই ওয়েবসাইটে চলে দেবো, তাই না? তো ওয়েবসাইটে যাওয়ার আগে তো আমি যখন ক্লিক করি কি আসে, যদি তার এখানে কোনো সাইট থাকে এটা আসবে, আর যদি না, এই যে এইটা আছে অ্যাপ করা, ঠিক আছে? এই সাইটটা আছে, ঠিক আছে? এমনিতেই জাস্ট হোস্টিংটা দেখানো হয়েছিল আর কি। এটা কিন্তু আমাদের এখানেই করা, আপনাদের ক্লাসে মনে করছিলাম না। হ্যাঁ, এটাই হোস্টিংয়ে দেওয়া আছে, দেখানোর জন্য তাদেরকে দেখাইছিলাম, তখন এটা আপ করে দেখাইছিলাম আগে। এটা একটা স্ট্যাটিক সাইট, ডাইনামিক কোনো সাইট না। আচ্ছা, এখন এটাতে যদি আমরা আপ করতে চাই তাহলে কি করব, কিভাবে করব? এটার পাশে এটা হোস্টিংয়ের বিভিন্ন কোম্পানি আছে, বিভিন্ন কোম্পানি আছে, সেই এক এক কোম্পানির এক এক সিস্টেম, এক এক নিয়ম। তো মানে হোস্টিংগুলা ম্যাক্সিমামই হয় cPanel বেসড, cPanel বেসড। তাছাড়াও আপনার অনেকে আছে cPanel অ্যাক্সেস থাকে না, তখন FTP দিয়ে করতে হয়। আবার অন্য অন্য কেসেস আবার অনেক, এই cPanelটা কি, cPanelটা হলো আলাদা একটা সফটওয়্যার। সেটা হোস্টিং কোম্পানি যারা থাকে তারা কিনে নেয়, বিভিন্ন কোম্পানির cPanel কিনে ওইটার মধ্যে ওই সিস্টেমটা দিয়ে তা আপনাকে হোস্টিং করার সুবিধাটা দেয়, ঠিক আছে? তো প্রত্যেকটা cPanel-এর আপনার ইন্টারফেস যে একই হবে তা কিন্তু না, এক এক কোম্পানির, মানে ওই cPanel-টা আবার কোন কোম্পানির, মানে হোস্টিং তো কিনছেন কোম্পানি, ওই হোস্টিং কোম্পানি কোন cPanel ইউজ করে ওইটার উপর ডিপেন্ড করে আপনার ইন্টারফেস বা ইয়ের উপর। তো এটা আমরা দেখি, যেটাতে কাজ করবো এটা দেখি আসলে কি লিখতে হবে। cPanel, এই cPanel লিখলেই সবটাইতে আসবে তারা কিন্তু না, কারণ অনেক আছে এগুলা এইরকম না সব, কিন্তু ম্যাক্সিমামই আমি বলতেছি প্রায় 90% এরকম। তাহলে এটার ওই ডোমেইন নেমের পাশে স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দিয়ে লিখবেন cPanel, অথবা এখানে কোলন দিবেন, কোলন দিয়ে একটা কোড আছে 2083 সম্ভবত, এরকম এরকম দিবেন, ঠিক আছে? তো আমি cPanelটাই দিই, cPanel PANEL, cPanel দিলে দেখবেন কি আসে, এখানে একটা কোডের মতো আসবে সম্ভবত, এই যে 2082 এইটা, অথবা ডাইরেক্টও যদি আপনি এটা দিতেন কোলন দিয়ে 2082, তাও এটাই আসতো। দিলে এই যে cPanel এইরকম আপনার একটা ইন্টারফেস হবে। এইখানে আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবে, আপনি যার কাছ থেকে cPanel কিনবেন, হ্যাঁ হোস্টিং কিনবেন আর কি, সে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবে, দিলে আপনি আপনার ইসে ঢুকতে পারবেন। তো আমরা এখানে দেই, এটা হলো ইউজার নেমটা, ঠিক আছে? আর পাসওয়ার্ডটা দিই, হ্যাঁ দিলাম, ঠিক আছে? দেওয়ার পর লগ ইন দিব, লগ ইন দিলে এই ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি ঠিক থাকে, সব ঠিকঠাক থাকলে আমি আমার cPanel ঢুকতে পারবো। এই যে এটার যে cPanel, এরা কোন কোম্পানি cPanel ইউজ করছে দেখছেন? Accelerated। হ্যাঁ, তো আবার অনেক cPanel যায় দেখবেন এরকম না, অন্য অন্য তখন তাদের এগুলো একটু 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 চেঞ্জ থাকতে পারে, কিন্তু মূল জিনিস একই। এই যে cPanel-এ আমি ঢুকলাম, এই cPanel-এর ভিতরে এখন আমার অনেক কাজ আছে। এই যে এখানে আমরা যে কাজটা করবো হোস্টিং দেখবো, এখানে কি কি কাজ আছে দেখেন, এই যে প্রিফারেন্সেস, তারপরে মেইল, তারপর ফাইলস, আরো কি কি আছে দেখেন, এই যে লগস, কোনটাতে কি কি কাজ করে আমরা দেখবো না, সিকিউরিটি, ডোমেইনস, তারপরে ডাটাবেস, এটা হলো ডাটাবেস, সফটওয়্যার, এই সফটওয়্যার হলো এটাকে বলতেছিলাম আমরা, এখানে কিছু সফটওয়্যার থাকে, যেমন একটা সফটওয়্যার থাকে সফটাকুলার। এই সফটওয়্যারটা কেন থাকে? এটা হলো ওয়ার্ডপ্রেস কুইক ইনস্টলেশনের জন্য। ওয়ার্ডপ্রেসে যদি আপনি কোনো সাইট করতে চান, ওয়ার্ডপ্রেস এখানে জাস্ট ক্লিক করবেন, আপনার ওয়ার্ডপ্রেস সব কিছু সে করে দেবে,
করে 1 মিনিটের ভিতরে সব কিছু ইনস্টল হয়ে যাবে। এখন শুধু আপনি সাইট ডেভেলপ করেন, সে আপনাকে এটা হলো সুবিধার জন্য দিচ্ছে। আর আপনি ইচ্ছা করলে ম্যানুয়ালেও করতে পারেন। এখানে আমি সফটওয়্যার অ্যাড করতে পারবো এটা? এটা হলো আপনি পারবেন না, এটা হলো ওই যে যাদের সি প্যানেল এখানে যে তারা করতে পারবে। না আছে, সবটা খোলার নাই কিন্তু অন্যটা আছে, এটার পরিবর্তে আরেকটা আছে। এই যে কুইক ইনস্টল এখানে আছে, এটা আছে, এটা দিলা ওইটাও দেয়। তো প্রথমে আমরা দেখি এইটা দিয়ে মানে সফটটা খোলার বা কুইক ইনস্টলার দিয়ে কিভাবে একটা সাইট করা যায় এটা দেখি। তো এখানে ক্লিক করবেন। এটা করলে আপনাকে কোনো কিছু করতে হবে না, ডাটাবেস তৈরি করতে হবে না, ইউজার তৈরি করতে হবে না, কোনো কিছু করতে হবে না, ডাইরেক্ট আপনি ইনস্টল করবেন। ওয়ার্ডপ্রেস করব। হ্যাঁ, এই যে এখানে আপনি কোনটা ইনস্টল করতে চান সেইটা আপনি এখানে দিবেন। মানে অনেক তো আছে সিএমএস, তাই না? আপনি ওয়ার্ডপ্রেস করতে পারেন, তারপর আরও আছে যেগুলা এর নিচের দিকে দেখবেন আরও আছে, এই জুমলা এটাও করতে পারেন, এরকম আর কি। যাই হোক, আমরা তো ওয়ার্ডপ্রেস দেখব। ওয়ার্ডপ্রেস, এখানে ওয়ার্ডপ্রেস কিন্তু একটা ইনস্টল করা আছে ডাব্লিউপির ভিতরে, দেখছেন? আচ্ছা, এখানে এগুলো পড়বেন একটু, এই মেসেজগুলো থাকবে। আমি এটা পড়বেন কেন, কারণ এখানে আমি দেখা দিতেছি এটা, কিন্তু আপনি যা করতেছেন ওইটার মধ্যে একটু অন্যরকম থাকতে পারে, কিন্তু বিষয় ওইটা না, বিষয় একই। পড়লে ওইখানে ইনস্ট্রাকশন বলা আছে, সব কিছু বলা আছে, এটা ঘাবড়ানোর কিছু নেই। হ্যাঁ, তো এখানে পড়বেন ওয়ান অ্যাপ্লিকেশন ইজ কারেন্টলি ইনস্টলড। এখানে বলতেছে একটা অ্যাপ্লিকেশন এখানে ইনস্টল করা আছে। ইনেবলড লোকাল অটোমেটিক আপডেটেড গ্লোবাল, হ্যাঁ অটোমেটিক আপডেটেড। এটা যদি আপনি ক্লিক করেন তাহলে এটা অটোমেটিক্যালি আপডেট হবে। আমি যদি চাই যে এটাকে ডিলিট করে দেবো, এই যে এখানে ক্লিক করে আনইনস্টল করে দিতে পারি, নতুন করে আবার ইনস্টল করতে পারি। তো এটা এমনি দেখার জন্য ইনস্টল করছিলাম, তো এটাকে আমি আনইনস্টল করে দিলাম, আনইনস্টল, তাহলে এটা আনইনস্টল হয়ে যাচ্ছে। আর এটা থাকলেও সমস্যা নাই, একটা হোস্টিং আপনি কয়েকটা সাইট ইনস্টল করতে পারেন ফোল্ডার করে করে, ঠিক আছে, সমস্যা নেই, ওইটাই ভালো। হ্যাঁ, তাহলে আমার একই আমরা হোস্টিং এ তিনটা সাইট করতে হবে। হ্যাঁ থাকতে পারে, এটা ক্যান্সেল করে দিলাম, দিলাম না, আনইনস্টল করলাম। এখন আমরা এখানে ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম, হয়ে গেছে মনে হয় ইনস্টল। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে এখানে wordpress.org এইখান থেকে সে এটা কন্টিনিউ করবে। এই যে দেওয়ার পরে এইখানে এই যে এখানে আমার মূল অ্যাড্রেস হলো এটা, তাই না? এইটার পর আমি কি ফোল্ডারে এটা ইনস্টল করব? আমাদের আমাদের ওয়েব কত, এটা 31, ওয়েব 31 দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে তার মানে কি, তার মানে হলো আমি ডাইরেক্ট maplebd.net দিয়ে যদি আমি ইন্টার দেই তাহলে কিন্তু এই সাইট আসবে না, তারপর আবার স্ল্যাশ দিয়ে কি দিতে হবে, ওয়েব 31 দিলে তখন এটা আসবে আমার অ্যাডমিন ইমেল। অর্থাৎ এখানে একটা ওই যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে গেলে একটা ইমেল অ্যাড্রেস দিতে হয় না, এইখানে একটা দিবেন, এমনি দিলাম। ভ্যালিড আপনি দিবেন অবশ্যই, কারণ আপনার এখানে যে আপনি যে সাইট করবেন এটার ইনফরমেশনগুলো আপনার এখানে আসবে, অবশ্যই ভ্যালিড দিবেন। তো এখানে ভ্যালিড দেওয়াই উচিত, কারণ যেহেতু আমরা লাইভে কাজ করতেছি, যদি লোকালে হইতো তাহলে সমস্যা নেই। তো ভ্যালিড দিবেন, অথবা যদি ফেক দেন তাহলে ফেক দিতে পারেন। এখন তো ভ্যালিড না দিলে কাজ হবে, প্রজেক্ট অ্যাডমিন করা হয়তো কোনো নাই। না, কাজ হবে, কাজের জন্য সমস্যা নেই, এই অ্যাড্রেসে তারা করবে, তাই না? কাজ, আচ্ছা দেখি আমরা কি হয়। ব্লক টাইটেল, এটা হলো টাইটেলটা দিব আমরা, ওয়েব 31, তারপর অ্যাডমিন ইউজার, এটা অ্যাডমিন, আর অ্যাডমিন ইউজার, তাই না? আচ্ছা, এটা ভ্যালিড দেওয়া উচিত, কারণ কি এটা পাসওয়ার্ড মনে হয় মিলে যাবে কিনা। আচ্ছা দিয়ে দেখি কি হয়, আমাদের তো টেস্টিং সমস্যা না। অ্যাডমিন ফার্স্ট নেম দেন, দিলাম। এই ইনফরমেশন দিয়ে আমি এখানে ইনস্টলে ক্লিক করলাম, করলেই সে আমাকে সব কিছু, এই যে এটা হয়ে যাচ্ছে। আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল ডাউনলোডও করতে হবে না, কোনো কিছু করতে হবে না, সব কিছু সে করে দেবে, করে ইনস্টল করে ডাটাবেসটা ক্রিয়েট করে সব কিছু করে দেবে। এই যে 5 সেকেন্ডের জন্য। হ্যাঁ 5 সেকেন্ডের ভিতরে করে দিলেই আমার হয়ে গেল। এই যে কই, এই যে এখানে আপনাকে এই যে এইটা দিবে, এইটা দিলে এটা আপনি কপি করবেন, পাসওয়ার্ড হ্যাঁ অবশ্যই কপি করবেন। কই, এটা তো আমি ধরতেই পারতেছি, এই যে এটা কপি করবেন, কপি করে আপনি নোটপ্যাড বা কিছুতে রাখবেন। এই কেন রাখবেন, কারণ এইটা তো আপনার, হ্যাঁ লাগবে, এটা রাখবেন, তখন এটা হয়ে গেল। এখন আপনি এটার পাশে একটা এই করেন, নাম দেন maplebd.net, তারপর স্ল্যাশ দিয়ে কি দিবেন, ওয়েব 31। ওয়েব 31 এটা দিবেন, দিলে ইন্টার দিবেন।
দিলে এখন ওই যে আপনি যে সাইটটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করছেন ওইটা চলে আসবে। দেখছেন আমি কিন্তু কোনো কিছু করলাম না, আমার সাইট কিন্তু হয়ে গেছে। আর এইখানে যদি আপনি এটার অ্যাডমিনে ঢুকতে চান, এটার অ্যাডমিনে ঢুকতে চাইলে লিখবেন, কি লিখবেন, WP অ্যাডমিন, এটা লিখে এন্টার দেবেন। এন্টার দিলে এটা ইউজার নেম পাসওয়ার্ড চাবে। এই যে ইউজার নেম পাসওয়ার্ড দিবেন কোথা থেকে, এই যে অ্যাডমিন, আর এই যে পাসওয়ার্ড, অ্যাডমিন আর পাসওয়ার্ড এটা দিলেই এটা আপনি অ্যাডমিন ড্যাশবোর্ডে ঢুকতে হবে। এই যে এটা আসবে, এখানে কাজ করবেন। আর বিজনেস সাইটে যেটা করবেন ওইটা এই পাশে দেখাবে, এখানে দেখাবে, আর এখানে এটা কাজ করবে। এটাকে বলে হলো ওয়ান ক্লিক ইনস্টলেশন, সফটওয়্যার দিয়ে ইনস্টল করা, আমার জন্য কিছু করতে হলো না। আর আপনার মনে করেন একটা স্ট্যাটিক সাইট আছে HTML CSS দিয়ে বা ডাটাবেস সহ আছে, ওইটাকে আপনি কিভাবে করবেন, অথবা ওয়ার্ডপ্রেসেরই একটা লোকালে সাইট করছেন, ওইটাকে আপনি এখন সার্ভারে আপ করবেন, সব কিছু করা আছে। অথবা সার্ভারেই আপনি ডাইরেক্ট ম্যানুয়ালি ইনস্টল, এটা তো সফটওয়্যার দিয়ে ইনস্টল, ম্যানুয়ালি ইনস্টল করবেন, ওইটা কিভাবে করবেন। তো এইগুলো আমরা দেখবো, এর জন্য আমরা স্টেপ বাই স্টেপে যাই। এটা তো হইলো, এটাতে আর কোনো কনফিউশন আছে? না, এটা তো ভাইয়া প্রজেক্ট থাকলে তো হ্যাঁ, এখন আপনি এখানে যা কাজ করবেন এইখানে শো করবে এটা তো মূল, কিন্তু টিম কাস্টমাইজেশন হ্যাঁ 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 সবকিছু এখান থেকে করা যাবে। কিন্তু এটার যদি মূল ফাইলে আপনি যাইতে চান, বুঝেন নাই, হ্যাঁ index.html, তারপরে header.php, footer.php, এই সব ফাইল থাকে না, ওখানে যদি যাইতে চান ওইগুলো কই পাইবেন, এটাও তো দেখা দরকার। তো ওইটা ওই যে ম্যানুয়ালি যখন আপনি দেখবেন না, ও তখন আপনি ওইটার ভিতরে সব পাই যাবেন। তবে এটার মধ্যে একটু দেখা দিই, এই যে এখানে আসছিলাম না আমরা, এই ফাইলগুলো থাকে হলো এই ফাইলস নামে দেখবেন একটা আছে, সেকশন আছে, ঠিক আছে? এটার ভিতরে ফাইল ম্যানেজার নামে একটা কিছু আছে, দেখেন ওই যে 3 নম্বরে, এই যে এখানে, ঠিক আছে? এখানে ক্লিক করবেন, এটা হলো মূল রুট। আমরা যেমন জ্যাম্পে কি করছি, htdocs ওয়াম যদি ইনস্টল করেন ওখানে থাকবে www, আর এই সার্ভারে হলো পাবলিক HTML। তো পাবলিক HTMLটা কোথায় পাবেন? ওইটা যেমন পাই জ্যাম্পের ভিতরে বা ওয়াম্পের ভিতরে, আর এটা পাবেন এই ফাইলসের ভিতরে, ফাইল ম্যানেজারের ভিতরে। ফাইল ম্যানেজারের ভিতরে এই দেখেন একটা ফোল্ডার আছে public_html, পাবলিক এসটিমেট। হ্যাঁ, এখানে অনেক সময় আবার স্ল্যাশ দিয়ে www থাকে, ঠিক আছে? তো পাবলিক HTML থাকবেই। থাকার পরে এই যে এটা হলো তাদের মূল ফোল্ডার, এটা হলো আমাদের কি htdocs এর ভিতরে যে আমরা রাখি না। এখন আমাদের প্রজেক্ট কোনটা? আমাদের প্রজেক্ট হলো এই যে w3, এটার ভিতরে ক্লিক করেন, এই যে মূল ফাইল। এটার ভিতরে আমরা যাব কোথায়? আমরা যাব wp কন্টেন্ট, তারপরে যাব থিমস, তারপরে যাব এই যে আমাদের তো থিম এখন 3টে থাকে, এই 3টে এখানে কাট কপি পেস্ট করা যাবে, সব কিছু করা যাবে। এখান থেকে আপনি যদি চান, আমরা যখন ওই ম্যানুয়ালটা দেখবো তো এগুলো আমাদের ক্লিয়ার হবে। আপনি যদি চান এখানে আপনার থিম এখানে আপনি আপ করবেন, তখন কিভাবে আপ করবেন? কপি পেস্ট না, এখানে সিস্টেম আছে, এই যে এখানে এই যে কপিও করাতে পারবেন, এই যে মুভও আছে, আপলোড, এই যে আপলোড করবেন, আপলোডে ক্লিক করবেন, আপনার ফাইলটা যেখানে আছে এই যে চোজ ফোল্ডারে যাবেন, যাইয়া আপনি এগুলো দেখবেন। তো এগুলো আমরা ম্যানুয়াল এগুলো দেখলে এগুলো হয়ে যাবে, এগুলো আমি আলাদাভাবে দেখাইতে যাচ্ছি না, ঠিক আছে? তবে একটা জিনিস মনে রাখবেন, এখানে যেটা আপ করবেন ওটা অবশ্যই জিপ হইতে হবে, আগে ওটা জিপ থাকতে হবে। জিপ ছাড়া কিন্তু এখানে ডাইরেক্ট ফোল্ডার নেবে না, জিপ করে আইনা তারপর এখানে আবার এক্সট্রাক্ট করতে হবে, এক্সট্রাক্ট করে জিপটা ফেলাই দেবেন, এক্সট্রাক্টটা মানে আনজিপটা দিয়ে কাজ করবেন। ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা আমরা দেখি, একটা দেখলেই আমরা বুঝবো। তো আমাদের এখানে HTML CSS টা কি কোনো প্রজেক্ট করা আছে, ওইটা আগে অ্যাপ করি, তারপরে আমরা এটা করবো না, ডাটাবেসেরটা করবো না। আমরা আগে এখন এখানে খুঁজতেছি যে আমাদের এখানে এই HTML, হ্যাঁ দেখি ছোট একটা ফাইল করে, এগুলো যাতে সময় কম লাগে, বুঝলেন না? হ্যাঁ, এটা না, এটা তো কি ওপেন হয়, দেখি দেখি। পরে আমাদের ওইখানে যাই দেখবো যে সাইট আপই করছে ঠিকই, কাজ করে না, তখন আরেক ভেজাল না। হ্যাঁ দেখেন, এটা আগে দেখে নেই কাজ করে কিনা। হ্যাঁ দেখি ওপেন হয়েছে, এই হচ্ছে, দেখি এটা কাজ করে কিনা। এটার সাথে আমাদের কোনো ডাটাবেস নাই, তাই না? তার মানে কি আমরা নর্মাল HTML CSS দিয়ে একটা সাইট কিভাবে আমাদের ওইখানে কাজ করায় ওইটা আমরা এখন দেখবো, ঠিক আছে? তো এইটাই আমরা দেখি এখন করবো, সার্ভারে আপ করবো, কিভাবে করবো এটা আমরা দেখি। তাহলে এই যে ফাইলটা,
এই ফাইলটার একটা নাম দিচ্ছেন না, কই এটা, হ্যাঁ এটার আমরা একটা আমাদের নাম দিই, এই নামে থাকলেও সমস্যা নাই, কিন্তু আমরা যেহেতু সার্ভার আপ করব আমাদের একটা নাম দিই যাতে আমরা চিনতে পারি। কি নাম দেবো বলেন? আজকে তারিখ দেন ভাইয়া। না, ওয়েব 31, ঠিক আছে, ওয়েব 31 দিয়ে ইন্টার দিলাম। এইটাকে কি করবেন, যে নামই থাকুক, নাম কোনো বিষয় না, আমি করে নিলাম কারণ আমার যাতে খুঁজতে সুবিধা হয়। প্রথমে এইটাকে আপনি সেন্ড টু দিয়ে জিপ করবেন, কম্প্রেস করবেন, কারণ আপনি এইটা সরাসরি আপ করতে পারবেন না, জিপ করবেন। এই যে এই জিপটাকে আপ করবেন, কিভাবে আপ করবেন আমি দেখাই। প্রথমে আসবেন এইখানে, এইখানে তো আমরা আসছি কিভাবে দেখছি তাই না, তারপর আমি নতুন ভাবে যাই, ওটাকে আমি বন্ধ করে দিলাম নাকি না, এইখানে এই পর্যন্ত তো আসছি, আসার পরে ফাইলে যাবেন। এটা কিন্তু স্ট্যাটিক সাইট, এর জন্য আমাদের ডাটাবেজে আর কোনো কাজ করতে হবে না। এই যে ফাইল ম্যানেজারে যাবেন, আর যদি স্ট্যাটিক না হইতো তখন আর ডাটাবেজে কাজ করতে হতো। আচ্ছা, ফাইল ম্যানেজার যাওয়ার পরে পাবলিক HTML এখানে যাবেন। এখন আপনি যদি চান যে সরাসরি এই যে ম্যাপেল বিডি MA, আচ্ছা এগুলো কাইটা দিই তাই না, এগুলো আমার আর দরকার নেই এখন, ঠিক আছে, এটা রাখি maplebd.net, ইন্টার দিলেই আপনার সাইটটা আসবে। তখন আপনি কি করবেন, সরাসরি রোটে আপনি এই যে আগের যেগুলো আছে এগুলো সব ডিলিট করবেন, ডিলিট করে আপনারটা ডিলিট না করেন, এটাই রাখেন, সমস্যা নেই, এটা রাখেন। এই ইন্ডেক্স ফাইলটা আপনি রিনেম করে দিতে পারেন, আপনারটা দিতে পারেন, ঠিক আছে। আর আপনি যদি চান না আগে এই সাইটটা যেটা আছে এটা থাক, কিন্তু এটার পাশে আমি লিখবো ওয়েব 31, তখন আমারটা আসবে, বুঝতে পারছেন? এখন ওয়েব 31 দিলে কি 404 আসবে, ওয়েব 31 তো একটা আছে আমাদের তাই না, ওয়েব 31 না দিয়ে আরেকটা দিই, ওয়েব কি দিব, ওয়েব কি দিব, 25 দেন আজকে তারিখ। ওয়েব 25 দিলাম, ঠিক আছে, দিয়ে ইন্টার দিবেন। ইন্টার দিলে দেখবেন 404 আসবে। এটা নাই। ইরর না, মানে 404 পেজ নট ফাউন্ড, মানে এই নামে কোনো পেজ নাই, এটা হলো 404 ইরর বলে, ঠিক আছে। তখন এই নামে আমরা একটা করব, এই নামে করার জন্য আমরা সরাসরি করতে পারি, আবার এরকম এই যে এটা দিলে আসবে, না দিলে আসবে না, সরাসরি। তো সরাসরি আমরা করবো না, কেন করবো না, সরাসরি তো একটা আছে, তখন আমরা এইটার মধ্যে করব। সরাসরি করা আর এটার মধ্যে করা কিন্তু একই। আমি এটা মানে ফোল্ডারের ভিতরে করলাম, আপনারা তো আর ফোল্ডারে করবেন না, আপনারা তো ডাইরেক্ট করবেন, পারবেন না। আমি এখন এটা দেখাচ্ছি কেন, কারণ সরাসরি তো তাহলে ওটা আগে ডিলিট করতে হবে, অন্য কিছু করতে হবে, ওটা আমি চাচ্ছি না, আমি চাচ্ছি ফোল্ডারের মধ্যেই। তো ফোল্ডারের মধ্যে করতে চাইলে এখানে আপনারা একটা কি করবেন, নতুন ফোল্ডার নেবেন, নতুন ফোল্ডার তৈরি করতে পারেন। তো ফোল্ডার তৈরি করার জন্য এই দেখেন এখানে নিউ ফাইল আছে, নিউ ফোল্ডার আছে, ঠিক আছে, তারপরে কপি আছে, মুভ আছে, আপলোড আছে, দেখা যায় ওখান থেকে না, আর বড় করবো, একটু বড় করে দিন। হয়েছে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আপলোড আছে, আছে। তো আমি ফোল্ডার টোল্ডার করলাম না কেন, ওই আপলোডটা ওইটাই তো একটা ফোল্ডার, ওইটাই ফোল্ডার হয়ে যাবে। তো আমি ডাইরেক্ট আপলোড করি, আপলোড করবো কোথায়, কোনো ফোল্ডারের ভিতরে বা কোনো কিছুতে না, ডাইরেক্ট পাবলিক HTML এখানে করলাম, করে আপলোড। আপনি ইচ্ছা হলে এখানে ফোল্ডার করেও নিতে পারেন, করে চোজ ফোল্ডার দিয়ে আমি ওই যে আমি যেখানে করে রাখছি সেখানে যাব, জিপ করে রাখলাম না একটা ফল, এই যে এটা, হ্যাঁ থাক সমস্যা নেই, ওয়েব 31, ঠিক আছে। এটা অবশ্যই জিপ করে নেবেন, এটা মনে রাখবেন, কারণ জিপ ছাড়া কিন্তু এখানে হবে না। এই যে নো ফাইল চোজেন হবে আর কি। এখন এটা যখন নাকি এখানে আসবে, এই যে নিচে খেয়াল করবেন, এখানে কমপ্লিট লেখা আসবে, এই যে কমপ্লিট লেখা আসছে না, এবং এখানে এটা আসছে না, ঠিক আছে, আর এখানে কমপ্লিট লেখা আসছে, তার মানে হয়ে গেছে। এই যে এখানে কমপ্লিট লেখা থাকলেই হয়ে গেছে। এখন ব্যাক টু যাবেন, ব্যাক টু হয়েছে তো তাই না, ব্যাক টু যাবেন, এই যে ব্যাক টু আসছে, দেখেন এই যে এটা চলে আসছে। এখন এটা তো জিপ করা আছে, জিপে তো কাজ করবে না, কিন্তু আপ করতে গেলে জিপ করতে হয়, এর জন্য এখন এটাকে আনজিপ করবেন। আনজিপ করবেন কিভাবে, এই দেখেন এখানে লেখা আছে এক্সট্রাক্ট, এখানে এক্সট্রাকে ক্লিক করবেন, ক্লিক করে এক্সট্রাক্ট ফাইলে যাবেন, দেখবেন এখানে আনজিপ হয়ে গেছে, ক্লোজ করেন। এই দেখেন ওয়েব 31, এই যে ওয়েব 31, বুঝতে পারছেন না? এই একটা তো ভাই আগে ছিল মানে ওয়েব 31 মানে এজন্য বললাম যে আমরা একটা ঝামেলা হয়ে গেল তো, তাহলে আগেরটা কেমন হয়ে গেছে। এটা তো আচ্ছা, এখন দাঁড়ান 1 মিনিট,
আমাদের প্রবলেম হয়েছে, এটা রিনেম করে নিয়ে আসা উচিত ছিল, বুঝছেন? জি ভাই, ওই জন্য বললাম যে ওখানে আগে হ্যাঁ, এইটাকে আমরা ডিলিট করে দিই, ঠিক আছে? ওইটা তো আমাদের দেখা শেষ। এখন এটাকে এখন আনজিপ করলে এখন আর তো সমস্যা নাই, এখন তার সমস্যা হওয়ার কথা না, তাই না? এই যে হয়েছে না, এইটাকে এখন জিপ যেটা, এটা আমরা আর দরকার নাই, এটাকে ডিলিট করে দেবেন। করে এখন এটাকে যদি আপনি রিনেম করতে চান, রিনেম করে নেন। কত দিতে যাচ্ছেন? ওয়েব 25। হ্যাঁ, এই যে করে নিলেন, এই দেখেন ওয়েব 25, ঠিক আছে? এখন এইটার ভিতরে ঢুকলেন, এই যে ফাইলগুলো চলে আসছে। এখন আর আমার কাজ কমপ্লিট। এখন এখানে রিফ্রেশ দেন, রিফ্রেশ দিলে আপনার সাইট চলে আসবে। এইটাই হলো হোস্টিং আপ, এইটুকুই। তো কঠিন কিছু? এক মিনিটের কাজ। এর জন্যই তো আমি বলছিলাম যে এটা নিয়ে এত হওয়ার কিছু নাই, প্যানিক হওয়ার কিছু নাই, এটা একদম ইজি, ঠিক আছে? এই হলো হোস্টিং। এখন হোস্টিং এ কাজ করেন আর লোকালে কাজ করেন, কাজ তো একই। হোস্টিং এখানে আপনি কাজ করলে এখানে আপনার ফাইলগুলো হইতো, এখান থেকে ফাইল এডিট করে পারেন। আপনি যখন লাইভে কাজ করবেন তখন এইভাবে কাজ করবেন। কিভাবে? আপনি এখানে একটা এডিট করা দরকার, আর এখানে ক্লিক করবেন, ক্লিক দিয়ে এখানে এডিটর আছে, বিভিন্ন এডিটর থাকে, ঠিক আছে? আপনি এখানে কিন্তু আবার নোটপ্যাডে পারবেন না, কারণ এখানে নোটপ্যাড তো নাও থাকতে পারে। তখন এখানে দেখবেন কোড এডিট আছে, HTML এডিট আছে, এগুলো যাবেন যেটা আপনার ভালো লাগে। আর নর্মাল এডিট আছে। নর্মাল এডিটে গেলে কি হবে জানেন? আপনাকে ওই যে কালার দিবে না নোটপ্যাডের মতো। আর এই কোড এডিটে গেলে কোডিং এর দিবে। HTML এডিটে গেলে HTML এর দিবে। কোড এডিটে যাই দেখবেন এখানে এডিটে যাবে, দেখাই। আর সবচেয়ে ভালো বুদ্ধি কি জানেন? ভালো বুদ্ধি হলো এখান থেকে প্রথমে ওপেন করবেন, এডিট করবেন বা যে কোনো ওপেন করে পুরোটা কপি করবেন, কপি করে নোটপ্যাড প্লাস আইনে আপনি পেস্ট করবেন, এখানে কাজ করবেন লোকালে। পরে পরে এখান থেকে কপি করে পেস্ট করে দেবেন, আর কিছুই না। আর যদি আপনি ডাইরেক্ট কাজ করে যান, এখানে ডাইরেক্ট কাজ করতে হবে। এটা একটা এডিটরই, এটা তাদের এডিটর, সি প্যানেলের নিজস্ব এডিটর। এখানে আপনি দেন কালার টালার সব পারবেন না, সব পাবেন। আর যদি মনে করেন না এখানে আমার প্রবলেম হচ্ছে, এডিট করে সেভ দিবেন, সেভ দিবে একদম লাইভ সেভ হয়ে যাবে, একদম লাইভ। এখানে কাজ করবেন, এটার এফেক্ট করবে এখানে, একদম সার্ভার টু সার্ভার, মানে সার্ভারে কাজ, অনলাইনে কাজ করতেছেন, ঠিক আছে? হ্যাঁ, এই হলো বিষয়, ঠিক আছে? আর হ্যাঁ, এইটুকু তো তাহলে বুঝলেন। এখন আমাদের আরেকটা জিনিস বাকি আছে, সেটা হলো ডাইনামিক সাইট। এটা একটু প্যাস, স্ট্যাটিক সাইট কোনো ঝামেলা না, স্ট্যাটিক তো নর্মাল। কিন্তু ডাইনামিকে যে সাইট যদি আপনি করতে চান, ডাটাবেস কানেক্টেড, অথবা আরো সবচেয়ে বেশি ঝামেলা লাগে জানেন? ডাটাবেস নর্মালটা সমস্যা নাই, কিন্তু ওয়ার্ডপ্রেসেরটা বেশি ঝামেলা। মানে আপনি নর্মাল কোনো CMS ইউজ করেন নাই, আপনি নর্মালি HTML CSS দিয়ে সাইট করছেন, PHP MySQL দিয়ে ডাইনামিক করছেন, লোকালে করছেন কাজ। এগুলো তো লোকালি হয় বেশি। লোকালে করার পর এখন আপনি সার্ভারে আপ করবেন, এটা কোনো ঝামেলা নেই, জাস্ট খালি ডাটাবেসটা দেখা দেবেন, আর কিছু না। কিন্তু আপনি যদি ওয়ার্ডপ্রেসের লোকালে করেন একটা কাজ, এটা যদি সার্ভারে আপ করতে চান, তখন অনেক জায়গায় চেঞ্জ করতে হয়, মানে URL-গুলো অনেক জায়গায়। বুঝলেন নাই? কেন চেঞ্জ করতে হয় বলেন তো? কারণ ওইখানে তো সব URL পায় লোকাল হোস্ট স্ল্যাশ, এটা অনেক জায়গায় দেওয়া হয়ে যায়, কিন্তু এখানে তো আর লোকাল হোস্ট হবে না, সার্ভারে কি পাবে? সার্ভারের অরিজিনাল অ্যাড্রেসটা ওই লোকাল হোস্টের জায়গায় রিপ্লেস করতে হবে, এইটুকুই একটু সমস্যা। ডাটাবেস কানেক্টিভিটিটা টেস্ট করে আসতে হবে। হ্যাঁ, নাই, এটা সমস্যা না। এটা আমরা মানে 2-3 মিনিটের ব্যাপারই, কিন্তু একটু মানে দেখতে হয়। এটা যেমন একদম ইজি। এখন আসেন আমরা করি, এই ডাটাবেস সহ একটা দেখি, ঠিক আছে? ডাটাবেস সহ দেখলে কি করতে হবে? এই যে এখানে ডাটাবেস আছে, এই ডাটাবেসের এখানে দেখেন ডাটাবেস কয়েকটা আছে। একটা হলো MySQL ডাটাবেস, একটা হলো MySQL ডাটাবেস উইজার্ড, আর একটা হলো PHP MyAdmin, একটা হচ্ছে রিমোট MySQL। এতগুলার মানে কি? বিষয় একই, সবগুলো একই, কিন্তু এক একটার এক এক ফাংশনালিটি, একটার এক এক রকম কাজ। এই PHP MyAdmin যেটা, এটা হলো আমরা যেটা করি ওইটারই এখানেও একটা দেওয়া আছে। আপনি ইচ্ছা করলে এইখানে এইখানে যেভাবে করেন এটাই গেলে এক সেম জিনিস পাবেন, ওইটাই এখানে করতে পারবেন। কিন্তু ম্যাক্সিমামই কাজ করা হয় এটা দিয়ে, MySQL দিয়ে। তো এটা আগে আমরা দেখি, এটা যেহেতু আমাদের জানা আছে। এখানে ক্লিক করবেন,
এনে ক্লিক করলে দেখেন কি আসে। তাহলে আমাদের নেক্সট ক্লাস কিন্তু সোমবার। এই সোমবার তো হচ্ছে না, কারণ ওই যে আর শনিবারে বললেন সমস্যা আছে, ওটা হচ্ছে না। তাহলে আগামী সোমবার, ঠিক আছে? এই যে আসছে। এখন এই পর্যন্ত যদি আপনি আসতে পারেন, আর কি কোনো সমস্যা আছে আপনার? না, হ্যাঁ, এখান থেকে তো কাজ করাই এখান থেকে সব কাজ পারবেন না? লোকালে যা এখানেও তাই, এই হলো ব্যাপার, ঠিক আছে? এই যে ডাটা সার্ভারের তো একই। এটা আসলে কি, এইটা হলো জ্যাম্পের না, এটা হলো পিএসপির নিজস্ব একটা সিস্টেম। পিএসপি মানে মাইস্কুলটা ইউজ করার জন্য তাদের একটা সিস্টেম বানানো আছে। এখান থেকে আপনি অ্যাডমিন প্যানেলটা ইউজ করে আপনি সব কাজ করতে পারেন। আমরা এটা দিয়ে কাজ করি। এই যে ডাটাবেস, ঠিক আছে? তো এইখানে আপনার একটু সমস্যা হয়। এই যে এখানে ডাটাবেসগুলো আছে, এখানে কিছু ডাটাবেস তৈরি করা আছে, তাই না? তো এখানে পারমিশনের ব্যাপার থাকে অনেক সময়। আর ডাটাবেস তৈরি করে আপনি যদি এখানে ডাটাবেস তৈরি করতে না পারেন, এখানে কমেন্ট তৈরি করে ডাটাবেস, এখানে ডাটাবেস ক্লিক করলে ডাটাবেসের একটা ঘর আসার কথা না, না আসছে? হ্যাঁ, না এখানে নাই, কিন্তু ওই সিস্টেম আপনাকে দেয়নি। সেটিং মেশিন আছে। আচ্ছা, যাই হোক, এখান থেকে আমরা মানে পাবো। এখানে কাজ করে কেন, এখানে আপনি কোনো ডাইরেক্ট কোনো ডাটাবেজ আপনি ডাইরেক্ট কোনো কালেকশন করে ফেলবেন, মানে এখানে করবেন না, পাইলেন না কোনো জায়গায় না, ডাইরেক্ট ডাটাবেজে কালেকশন করলেই তো আপনি এখানে কালেকশন হইব, তাই না? এটা তো ডাটাবেজ থেকেই পায় ক্রিয়েট ডাটাবেস কি এখানে দিল না? না। এটা হলো ইয়ের উপরে আপনার এটা তো আসলে মূল না। মূলটা কোনটা? এটা তো তা আপনাকে একটা সিস্টেম, একটা পারমিশন দিয়ে রাখবে, যে যতটুকু আপনি দিবে ততটুকুই আপনি পাবেন, তার বাইরে পাবেন না, ঠিক আছে? এই যে দেখছেন, এখানে কিন্তু অনেক জিনিস দেখবেন নাই। আমি যদি এখানে একটা ডাটাবেস তৈরি করতে চাই, ডাটাবেস তৈরি করার কমান্ড কি? CREAT হবে, ক্রিয়েট, তারপর লিখতে হবে ডাটাবেস, তাই না? তবে একটা নাম দিতে হয় ডাটাবেসের। নাম কি দিব? টেস্ট নামে আগে দেখে নেবেন যে এখানে টেস্ট নামে কিছু তৈরি করা আছে কিনা। নাই, টেস্ট, তারপর সেমিকোলন দিলে হয়, না দিলে হয়, যে ঘ দিবেন, দেখেন তৈরি হয় কিনা। এখানে কি বলছে? অ্যাক্সেস ডিনাইড। কি বলছে? অর্থাৎ ওই যে অ্যাক্সেস ডিনাইড ফর ইউজার, এই নামে আপনাকে সেই ডাটাবেস তৈরি করতে দিবে না। এখানে অ্যাক্সেস মানে পারমিশন দেওয়া নাই, এটাই বলছে। তো এর জন্য আমার কি করতে হবে? তাহলে পারমিশন নিয়ে আসতে হবে। পারমিশন নিয়ে আসতে হলে তো এই যে এইখান থেকে করতে হবে। এটা হলো মূলটা। এখানে যান, এখানে সিস্টেমটা দেখাই। এটাকে বলে ম্যানুয়াল ইনস্টলেশন। এটাকে এখানে এসে কি করতে হবে দেখেন, নিউ ডাটাবেস নেম। এই যে এখানে আপনি ডাটাবেস তৈরি করবেন ফার্স্টে, ঠিক আছে? ডাটাবেস নাম দেন ম্যাপেল বিডি, তারপর দেবেন টেস্ট। ওইখান থেকে করতে দেবেন, এইখান থেকে করতে হবে। এই যে আর এটার আগে প্রিফিক্স, এটাকে প্রিফিক্স বল, এটা অবশ্যই থাকবে। আপনি এটা কোনোভাবে বাদ দিতে পারবেন না, এটা তাদের সিস্টেমে এরকমই দেওয়া, ঠিক আছে? তারপর ক্রিয়েট লিখবেন, ক্রিয়েট ডাটাবেস। তারপর দেখবেন এই নামে, এই যে অ্যাডেড টু ডাটাবেস, তার ডাটাবেস এই নামে আমার একটা ডাটাবেস হয়ে গেছে, তৈরি হলো। আর তৈরি করলেই তো হবে না, এটা আবার আমার কি করতে হবে? অ্যাড করতে হবে। কোথায়? আমার ইউজারে। তাহলে আমি সিস্টেম হলো কয়টা? আমি দেখেন, 3টা। প্রথম হলো ডাটাবেস তৈরি করতে হয়, দ্বিতীয় হলো ইউজার তৈরি করতে হয়, তৃতীয় হলো ইউজারের সাথে ডাটাবেসের কানেক্ট করতে হয়। 3টা কাজ করতে হয়। 3টা কাজ করলে করা হলো। তাহলে আমরা একটা কাজ করে ফেলছি অলরেডি, সেটা কি? ডাটাবেস তৈরি করা। আচ্ছা, ডাটাবেস তৈরি হয়ে গেল, এই টেস্ট, তাই না? এখন আসেন মডিফাই ডাটাবেস করতে পারেন। আচ্ছা, তো এখন আসেন এই যে এখানে ইউজার, এটা হলো ডাটাবেস, তাই না? এটা ডাটাবেস, এটা ডাটাবেস। আর এটা হলো সাইজ, এটা হলো প্রিভিলাইজড ইউজার, এটা হলো ইউজারের প্রিভিলাইজ। ওয়ার্ডপ্রেসে যেটা WRDP1 তৈরি করে নেই কোনটা? এটা
এটা আগে তৈরি করা আছে, এটা তো আরেকজনের একটা আমরা হোস্টিং ইউজ করি, সে তৈরি করে আসছে। আপনার এখন নতুন করে করতেছে একটা। এখন এখানে ইউজার তৈরি করতে হবে, তাহলে ফার্স্ট তৈরি করতে হয় ডাটাবেস, সেকেন্ডলি তৈরি করতে হয় ইউজার। এখানে ইউজার তৈরি করবেন, অ্যাডমিন ম্যাপেল বিডি দিয়া অ্যাডমিন, অথবা আমরা ওই নামই দেই টেস্ট, ঠিক আছে, এটাই দিলাম। আচ্ছা অ্যাডমিন দিলাম, তারপর আপনি একটা ইউজার নেম এই পাসওয়ার্ড দিবেন, অ্যাডমিন 1 2 3 দিলাম, তারপর এখানেও অ্যাডমিন 1 2 3। হ্যাঁ আচ্ছা দেখালো। আপনার এখানে থেকে পাসওয়ার্ড জেনারেটরও ইউজ করতে পারেন, মানে স্ট্রং করার জন্য, উইক আছে না স্ট্রং করার জন্য। চেক ক্রিয়েট ইউজার, যেখানে ক্লিক করবেন, এটা মনে রাখেন কিন্তু, এটা কিন্তু মনে না রাখলে সমস্যা। হ্যাঁ এটা ক্রিয়েট করলে আমাদের এটা চলে আসবে অ্যাডমিন, আর হলো অ্যাডমিন 1 2 3, তাহলে ক্রিয়েট ইউজার দেবেন। ইউজার দিলেন, এখন আমার কি হলো, হ্যাঁ দুইটা হলো, সাকসেসফুলি ক্রিয়েট হলো। এগুলো কপি করে রাখি, পরে এগুলো আমার সমস্যা হবে। এইখানে এটা হলো এটা না, আর পাসওয়ার্ড কি দিছি অ্যাডমিন 1 2 3, এইটা দিলাম, তারপর গো ব্যাক দিবেন। তাহলে আমার ডাটাবেজও তৈরি হইলো, আবার ইউজারও তৈরি হলো। আর ডাটাবেস আর ইউজারের মধ্যে কানেকশন পাওয়াইতে হবে। এই যে এখানে যেমন কানেকশনটা পাইলে এখানে দেখাবে আর কি। তো এটা কীভাবে পাওয়াইতে হবে, এই যে অ্যাড ইউজার টু ডাটাবেস, এখানে এখানে প্রথমে আমার ডাটাবেস কোনটা, ইউজার কোনটা অ্যাডমিন, আর ডাটাবেস কোনটা টেস্ট, এই দুইটা দিলাম না, দেওয়ার পরে এখন অ্যাড দিবেন। অ্যাড হইলে এখন আপনি তাকে কি কি প্রিভিলেজ দিবেন, এই যে ওই যে এখানে বলছিল না প্রিভিলেজ নাই, এইটা এটি প্রিভিলেজ দিবেন। দিয়ে এখানে আপনি ওই দিবেন অল দিবেন, অল দেন মানে সকল, মানে অলটার ক্রিয়েট এগুলো তো বুঝি নাকি, এটা ডাটাবেজেরই আর কি পারমিশন, মানে সে অল্টার করতে পারবে, ক্রিয়েট করতে পারবে, ডিলিট করতে পারবে, এই সব কিছু করতে পারবে, অনেক পারমিশন আছে। দেওয়ার পরে মেক চেঞ্জেস দিবেন। আর কিছু আছে নিচে নাই, মেক চেঞ্জেস দিলেই হয়ে যাবে। তার মানে কি হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। এখন এখানে আসেন, কোথায় আসবেন, ওই যে আমরা গেলাম না কোথায় জানি, হ্যাঁ গো ব্যাকে আসেন। এখন আমি আপনার যেটা দেখেন এটা তো হয়ে গেছে কমপ্লিট, এই যে এটা হয়েছে না, হ্যাঁ মানে অ্যাড হয়ে গেছে। এখন আমি যাইতে যাচ্ছি এটা না, আমি যাইতে যাচ্ছি এখন পিএসপি মাই অ্যাডমিনে, এটা এই যে এখানে এখানে ক্লিক করেন। হ্যাঁ না না এখন তো আসছে, এই যে এটা না আমাদের, এই যে এই দেখছেন। এখন এখন এটার মধ্যে আপনি টেবিল নেবিলিটি সব কিছু করার আপনাকে পারমিশন দিবে, সব কিছু করতে পারবেন। আর যা কিছু অ্যাড করবেন এইখানে এসে অ্যাড হবে, যুক্ত হইতে হবে, টেবিল সংযুক্ত হইতে হবে, হয়ে গেল। কি আমরা যে ডেটাবেসটা করলাম, হ্যাঁ এখানে যেমন এই যে আসছে হ্যাঁ হ্যাঁ এটা তো আসছে, কারণ কি এটা টেবিল আছে তো এর জন্য আসছে এখানে, তো এমনিতে আসা দাঁড়ান দেখি আসছে, এই যে এইখানে আসছে আর কি, এই একটা দুইটা, এই একটা এখানে শো করছে, আর একটা এখানে শো করে না, এখানে ক্লিক করলে এই পাশে শো করে না, এটা টেবিল তৈরি করলে কি করলে সব কিছু করলে আসবে আর কি, এটা এখন আসেনি। আচ্ছা আসেন পেকে আসে, কারণ আমি আবার নতুন করে দেবো পিছনে আসে। হ্যাঁ পেকে আসছে, এই পর্যন্ত না আমাদের, এই যে এখন আমার আইসা বললো। এখন আমি যদি মনে করেন এখন ওয়ার্ডপ্রেসের একটা সাইট আমি করব ওই ডাটাবেসের সাথে কানেকশন দিয়ে, মানে ম্যানুয়ালি, তখন আমি কিভাবে করব দেখেন, দেখাই দিই। এখানে আর দরকার নেই, আমি দেখাই দিই। এইটা প্রথমে এখন আমি যাব কোথায়, ফাইল ম্যানেজারে, মনে করেন লোকালে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতেছি যেভাবে, ঠিক সেম একইভাবে ফাইল ম্যানেজারে যাবেন। এনে আমি ফাইল ম্যানেজারে গেলাম, মানে কি htdocs এ ঢুকলাম, জ্যাম্পে ঢুকলাম, জ্যাম্পে ঢুকে পাবলিক HTML এ যাবেন।
যাওয়ার পরে এইখানে আপনি একটা ওয়ার্ডপ্রেস ডাউনলোড করছেন না প্রথমে, ওই যে ওয়ার্ডপ্রেস ওখান থেকে চুজ করে এখানে আপ করবেন। তো ওয়ার্ডপ্রেস ডাউনলোড করা আছে এখানে আমাদের দেখি, এই যেটা, এটা জিপ না, জিপটা নিতে হবে, এই যে হ্যাঁ এইটা নেবেন, হ্যাঁ নেন। নেওয়ার পরে এখন ওই যে লোকালে যেভাবে করেন ওই ঠিক একইভাবে আমরা এটা করলাম কি, এটা হলো ওয়ার্ডপ্রেস আপ করলাম, আর ওই যে এখানে এসে ডাটাবেস তৈরি করলাম, এই যে এখানে এসে ডাটাবেস তৈরি করলাম, মানে অ্যাডমিনে যায়। এখন আমরা যাই এইখানে এসে লিখবো যে ম্যাপেল বিডি এটা লিখবো, তারপর স্ল্যাশ দিয়ে যে নাম দিব আর কি সেটা দিব, দেওয়ার পর ইন্টার দিলে ইনস্টলেশনের প্রসেস, মানে কি ডাটাবেসের নাম ইউজার নেম এগুলো চাবে, এগুলো দিয়ে ই করবো ইনস্টল হয়ে যাবে। এটা হতে বলে ম্যানুয়াল ইনস্টলেশন। আর এর আগে যেটা দেখলাম ওটা হলো ওয়ান ক্লিক ইনস্টলেশন, আর তার আগে যেটা দেখলাম ওটা হলো স্ট্যাটিক ইনস্টলেশন। আর আগামী ক্লাসে আমরা আরও দুইটা জিনিস দেখব, সেটা হলো একটা হলো ওই যে কীভাবে ইউআরএলগুলা কিছু ঝামেলা করে ওইগুলো কীভাবে ঠিকঠাক করি, আর ডাটাবেসের সাথে কানেকশনটা ওই যে এখানে যেমন আমরা পাইলাম না, এই যে জিনিসটা, এই যে ডাটাবেসটা এই সাথে শো করে না, তাই না, তো টেবিলগুলো আসলো না। তো আমাদের এখানে অনেকগুলো টেবিল আছে, সেইগুলো কীভাবে এক্সপোর্ট ইম্পোর্ট করবো, এক্সপোর্ট ইম্পোর্ট করতে হবে না, ওই এক্সপোর্ট ইম্পোর্ট এই সিস্টেমগুলো দেখলেই এটা এমন কারণ 5 থেকে 10 মিনিট লাগবে, ঠিক আছে। আমি সব সিস্টেম মানে রেডি করে রাখবো, জাস্ট আপনাদের এখানে দেখাই দেবো আমি, ঠিক আছে, 10 মিনিট লাগবে। তাহলে আজকে আমাদের এইটুকুই, কারণ একটু বাকি রাখলাম কেন, তাহলে আগামী ক্লাসের জন্য কোনো ইন্টারেস্ট থাকবো না। হ্যাঁ